প্রাচীন ঐতিহ্য বাইচকে বাঁচাতে উদ্যোগী সীমান্তের একদল ছাত্র যুবক। নদী মাত্রে গ্রাম বাংলার এক ঐতিহ্যবাহী প্রতিযোগিতা ছিল নৌকা বাইচ, যার সাথে জড়িয়ে রয়েছে একাধিক ইতিহাস ও ঐতিহ্য। কিন্তু কালের নিয়মে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছিল সেই ঐতিহ্য। তাই বাংলার প্রাচীন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এগিয়ে এলো ভারত বাংলাদেশ সীমান্তের ছাত্র যুবরা। বসিরহাটের স্বরূপনগর ব্লকের স্বরূপনগর বাংলানি গ্রাম পঞ্চায়েতের কাঠেরপোল এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সোনাই নদীতে আয়োজিত হলো নৌকা বাইচ প্রতিযোগিতা। সুজন, সঞ্জীব, রতন ও প্রীতমদের স্থানীয় বহু ছাত্র যুবর উদ্যোগে এই বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। যে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বরূপনগর বাংলানি গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ণালী সরকার ও তেতুলিয়া মৎস্যজীবী গোষ্ঠীর সদস্যরা। এই বাইচ প্রতিযোগিতায় মহিলা নৌকা বাইচ আরোহীরাও অংশগ্রহণ করেন। সেরকমই এক মহিলা প্রতিযোগী বলেন, কন্যা পুজো বলতে এখানে বাইচ খেলা হচ্ছে, তাই আমরা বাইচ খেলা করতে এসেছি। আমরা তো ছেলেদের থেকে কোনো অংশে কম নয়, তা পূর্ব বাংলার এই খেলাটা আমরা ঐতিহাসিক হিসাবে পরিচালনা করছি, ছেলেরা করছে, সেই সম্পর্কে আমরাও করছি। হ্যাঁ, তা প্রায় 10-15 জন আছি আমরা দলে। হ্যাঁ, সেই আশা তো আছে, একদম পুরোপুরি আশা আছে যে আমরা ফার্স্ট প্রাইজ নেব। এই প্রতিযোগিতার অন্যতম উদ্যোক্তা রতন বিশ্বাস বলেন, উপলক্ষে আমাদের স্বরূপনগর তেতুলিয়া বিলপল্লী যে ইছামতি নদীর শাখা সোনাই নদীর, সেই শাখা আমাদের বাঙালিদের যে ঐতিহ্য একটা আমাদের নৌকা বাইচ প্রতিযোগিতা। আমাদের আমরা ছোট থেকে দেখেছি আমাদের এলাকায় নৌকা বাইচ হয়েছে, কিন্তু দীর্ঘদিন যাবৎ আমাদের এলাকায় কোনো নৌকা বাইচ নেই। এটা বাঙালিদের একটা পুরনো ঐতিহ্য খেলা। এই খেলাটাকে ধরে রাখার জন্য আমাদের স্বরূপনগর ছাত্র যুবর নেতৃত্বে আজকে প্রধান পৃষ্ঠপোষকতায় সঞ্জীব পালের নেতৃত্বে আজকে আমাদের এই নৌকা বাইচ প্রতিযোগিতা, আমাদের পুরনো যে ঐতিহ্য সেটা আমরা ছাত্র যুব থেকে আমরা এটা ধরে রাখার জন্য আমরা সকলের প্রচেষ্টায় আজকে আমরা এই নদীতে এই নৌকা বাইচ প্রতিযোগিতা আমরা একটা সৃষ্টি করেছি। আর এখানে বিভিন্ন জায়গা থেকে, যেমন হালি শহর থেকে শুরু করে হারোয়া, আপনার বিভিন্ন জায়গা থেকে নৌকা আসবে, প্রচুর লোকের সমারোহ হবে আমাদের এখানে। আপনার 25 থেকে 30,000 লোকের সমারোহ হবে। নদীর দু সাইড দিয়ে আমাদের প্রচুর লোক হবে। ফলে এখানে এক মেলার পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগীদের পুরস্কার হিসেবে তুলে দেওয়া হবে বসিরহাটের ঐতিহ্যবাহী মুন্সি গামছা। সুকান্ত দাসের রিপোর্ট, জেলার বার্তা।